আমি মণিশঙ্কর বাবুর কাছে, মণিশঙ্কর বাবু, জয় শ্রীরাম এই মন্তব্যটা, মানে এই শব্দটা, আমি জোরে জয় শ্রীরাম বলছি। দেবু টুডুর ক্ষমতা থাকলে আমাকে গ্রেপ্তার করুক, আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন। বেশ, জয় শ্রীরাম এই শব্দটা কেউ যদি বলেন, কেউ কি বলতে পারে যে আমি তাকে বলতে দেব না? সর্বোপরি 100 দিনের কাজের টাকার সঙ্গে, সেটা নিয়ে তর্ক বিতর্ক নিশ্চয়ই রয়েছে, 100 দিনের কাজের টাকার সঙ্গে রাম মন্দির, জয় শ্রীরাম এর কি সংযোগ রয়েছে? না, ব্যাপারটা দেখুন, জয় শ্রীরাম মানে এগুলো অনেক রিপিট হয়ে যাচ্ছে। যে কথাগুলো বলছেন না বিজেপির যিনি মুখপাত্র আছেন, এগুলো বারবার করে রিপিট করছেন, এগুলো মানুষ খুব একটা শুনতে চাই বলে আমার মনে হয় না। কি শুনতে চাই? চুরির কথা? জয় শ্রীরাম, প্লিজ আমি জিজ্ঞেস করছি, একটাও কথা বলবেন লাস্টে। সরল মনে একটা প্রশ্ন হলো, আপনি রাগ করছেন কেন? আমার অনেক প্রশ্ন হয়েছে মনে, আমি কিন্তু বলিনি। কি শুনতে চাই? আপনি বলার সময় অনেক প্রশ্ন হয়েছিল। আমার কি জিজ্ঞেস করতে শুনতে চাই? দুর্নীতিগ্রস্ত তৃণমূল কি শুনতে চায়? চোর বালু শুনতে চায়, চোর পার্থ। আমি জিজ্ঞেস করছি, আমার সরল মনে একটা প্রশ্ন, আপনি রাগ করলে আমার। বেশ, মণিশঙ্কর বাবু প্লিজ। আমার কথা হচ্ছে যে এইগুলো রিপিট হচ্ছে, মানুষ কি ভাবছেন আমি জোর করে একজন বিজেপির প্রতিনিধি বা তৃণমূলকে সমর্থন করি না সেরকম প্রতিনিধি হিসেবে জোর করে চাপিয়ে দিলে সে মানুষের পারসেপশনটা দূর হয়ে যায় না। আপনি জয় শ্রীরামের কথাটা দেখালেন, বলতে দেবো না বলছে, উনি যেটা বলছেন সেটা একদম ঠিক করেননি, কিন্তু অ্যাট দ্য সেম টাইমে আমি বলবো শ্রীরামকে যখন বিজেপির পতাকা নিয়ে জয় শ্রীরাম দিয়ে কাউকে অ্যাটাক করার মতো করে বলবে তখন নিশ্চয়ই প্রতিবাদ হবে। জয় শ্রীরামকে কোন জায়গায় বলছেন? আপনি মন্দিরে বলছেন না আপনি জয় শ্রীরাম বললে এই রাজ্যে গ্রেপ্তার হয়, স্বয়ং মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে তিনি অত্যন্ত কুপিত হন। আপনি বলেন যারা বলেন আমি বলবো তো, আমাকে বলতে দিয়েছে তো, আপনাকে তো বলতে দেয়নি। আপনাকে আমি বড় হিন্দু, আপনাকে আমি বড় হিন্দু, আপনি কি হিন্দুত্ব দেখাচ্ছেন? আপনাকে আমি অনেক বড় হিন্দুত্ব আমার শেখাবেন না। উনি বললেন যখন এখানে দুর্গাপুজো হয়, মমতা ব্যানার্জি যখন বলেন অনেকে এটাকে এখানে ইনকাম করে দুর্গাপুজোকে কেন্দ্র করে, আবার যখন ওখানে রাম মন্দিরের যখন দোকান হচ্ছে তখন যখন বলছে তখন আমরা কেন প্রতিবাদ করছি? আমি বলছি না, প্রতিবাদ করছি না। মমতা ব্যানার্জি তাহলে যে কথাটা বলেছে সেটা অ্যাডাপ্ট করে নিক, যেরকম একটা মন্দির একটা অনুষ্ঠান হলে মমতার পথে আমরা চলছি, এটা অ্যাডাপ্ট করে নিক। কোথায়? সেটা তো মুখ্যমন্ত্রী নিজেই বলছেন না, তিনি তো বলছেন গিমিক, তিনি তো একবার বলতে পারতেন। বিজেপিকে বলছি আমি বিজেপিকে বলছি যে আপনি যখন বলছেন, আপনারা যখন বলছেন যে ওখানেও ইন্ডাস্ট্রির মতো হচ্ছে, মমতা ব্যানার্জিও এখানে বলতেন দুর্গাপূজা অনেকের ইনকাম হয়, তাহলে বলুন যে মমতা ব্যানার্জির পথে আমরা হাঁটছি, ওখানেও ইনকাম হয়, মমতা ব্যানার্জি নিজেই বলছেন না। তো বলছি যে এইটা যদি ইন্ডাস্ট্রির একটা পথ দেখানো আমাদের কাছে আছে, ও বলবে, তাহলে ইন্ডাস্ট্রির সংজ্ঞাটা এখন থেকে পাল্টে গেল যে মন্দির হলেই তবে ইন্ডাস্ট্রি হবে। আরেকটা ইন্ডাস্ট্রিকে নতুনভাবে বলবো, এটাকে কিভাবে ডেসক্রাইব করবে বিজেপি নেতারা ভাবুক। আমি একটা টিভি চ্যানেলে দেখছিলাম যে কোনো নার্সিংহোম ফাঁকা নেই, সব বুক হয়ে গেছে। কেন? যে মহিলারা সন্তান সম্ভবা তারা ঠিক করেছেন 22 তারিখে নার্সিংহোমে যেয়ে তাদের বাচ্চাটিকে প্রসব করাবেন, এবং তাদের নাম নিশ্চয়ই রামের 108টা নাম আছে, রাম সীতা এইসবই নাম দেবেন। তাহলে এটাও একটা ইন্ডাস্ট্রির মধ্যেই পড়বে। এটাও এই জন্যই বিজেপি মন্দিরটা তৈরি করেছে। বলুক বিজেপি নেতারা কে আছে এখানে।